اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। উপজেলা প্রশাসনের তরফ থেকে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা অন্যান্য আমাদের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব কিশোর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন ভৈরব উপজেলা বীর মুক্তিযোদ্ধা। গাজী থাইক গেল পর্যায়ে প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জিলুর পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আমি আমাদের দাঁড়িয়ে অনেক কথাই মনে পড়ছে। আমি যেটা বলতে চাই যে এটা তো স্মৃতিচারণ একটা এবং 14 ডিসেম্বর সেটার ব্যাপকতা বেশি হওয়াতে এই দিবসটি আমরা পালন করি 14 তারিখে। একইভাবে আমরা যেটা ইউনিট হয়েছে তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি। যারা এখানে আমাদের মাঝে উপস্থিত আছে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং যে 2 দিন পরে যে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছিল, বাংলাদেশের বিজয়ের পতাকাকে সম্মানিত রেখে বাংলাদেশকে শরীর পথে নেওয়ার যে সমস্ত বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল ওই সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা রাতের অন্ধকারে নিয়ে চোখ বেঁধে তাদেরকে হত্যা করেছিল। এই দিনটাকে জাতি শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্মরণ করে আজকে এখানে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, 1971 সালের 14 এপ্রিল সম্ভবত এই জায়গাতে 200-র অধিক ভৈরববাসীকে পাক বাহিনী হত্যা করে একটি বদ্ধভূমি তৈরি করেছিল। 2004-5 সালে এইখানে সারা বাংলাদেশে বদ্ধভূমি হিসেবে চিহ্নিত জায়গায় সরকারি অর্থায়নে 8 লক্ষ টাকা বরাদ্দ এসেছিল। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান, আমি নিজে এবং তৎকালীন পৌরসভার মেয়র ফখরুল আকাশ ভাই সহ আমরা আরও প্রায় 20 লক্ষ টাকা বাজার থেকে অনুদান নিয়ে এবং এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা রফিক ইসলাম ভাইয়ের প্রস্তাবে এই জায়গার মালিক ছিল আজিজিনত আলী মিয়া। রবিবার প্রস্তাবে উনি প্রায় 29% জায়গা এই বদ্ধভূমি নামে দলিল রেজিস্ট্রি করার পর এটা আমরা বালু ফলে উঁচু করে আমরা এটা তৈরি করেছিলাম সম্পূর্ণ বিনামূল্যে, যে জিন্নাত আলী হাজি দিয়েছিল জায়গাটা। আজকে প্রতি বছর আমরা এই শহীদদের এবং যারা শহীদ বুদ্ধিজীবী তাদের স্মরণে এখানে অনুষ্ঠান করি, তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকে আমরা সম্মতি হয়েছি। আজকে আমরা সবাই জন্য তাদেরকে ব্যস্ত করুক। যত মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করছেন তাদের সবাইকে মাগফিরাত এবং জান্নাত নসিব করেন। যারা আহত হয়ে এখনো বেঁচে আছেন আল্লাহ তাদের দয়া করে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন আমাদের দেশকে সব কিয়ামত পর্যন্ত আপনি অক্ষুণ্ণ রাখেন। রব্বুল আলামিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম